তিনি যেন রূপালী পর্দার এক চিরফোঁটা গোলাপ, যার হাসিতে বসন্তের স্নিগ্ধতা আর চোখে হাজারো অনুভূতির ভাষা। সৌন্দর্য ছিল তার প্রথম পরিচয়, আর অনবদ্য অভিনয় এনে দিয়েছে কালজয়ী শিল্পীর মর্যাদা। সময়ের পরতে পরতে তার আবেদন আজও অমলিন। তিনি বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতা। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাট জেলায় জন্ম তার। সময়ের স্রোত বয়ে গেছে, ঋতু বদলেছে বহুবার। দেখতে দেখতে জীবনের ৭৩টি বসন্ত পেরিয়ে ৭৪-এ পা দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী। জন্মদিনে আবারও স্মরণ করা হচ্ছে রূপালী পর্দার সেই অনন্য শিল্পীকে, যিনি সৌন্দর্য, অভিনয় আর ব্যক্তিত্বের দীপ্তিতে হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের এক অনন্ত কিংবদন্তি। কিশোরী বয়সেই শুরু হয়েছিল ববিতার অভিনয় যাত্রা। একে একে সৃষ্টি করেছেন এমন সব চরিত্র যা আজও দর্শকের হৃদয়ে প্রাণবন্ত। ববিতার চোখের ভাষায় ছিল অগণিত সংলাপের সমান শক্তিশালী। তার এক চিলতে হাসি যেমন প্রেমের গল্প লিখেছে, তেমনি এক ফোঁটা অশ্রুবিন্দু ছুঁয়ে গেছে লাখো দর্শকের মন। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র অশনি সংকেতে অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে বিশ্ব চলচ্চিত্রে নিজের অসাধারণ অভিনয়শৈলীর স্বাক্ষর রেখেছেন ববিতা। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ২১ পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা সহ দেশ বিদেশের অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা। তার অভিনয়, ব্যক্তিত্ব ও শিল্পনিষ্ঠা আজও নতুন প্রজন্মের শিল্পীদের কাছে অনুপ্রেরণার উৎস। রূপালী পর্দায় প্রতিদিন লেখা হচ্ছে নতুন নতুন গল্প, কিন্তু কিছু মুখ, কিছু দৃষ্টি, কিছু অভিনয় কখনো পুরনো হয় না। ববিতা সেই চিরসবুজ নাম, যিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শুধু অভিনয় করেননি, রেখে গেছেন এক অনন্য উত্তরাধিকার। তাই জন্মদিন শুধু তার বয়সের হিসাব নয়, বাংলা সিনেমার এক গৌরবময় অধ্যায়কে নতুন করে স্মরণ করারও দিন। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।